হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমার মেয়ের অফ ডে, তাই একটু ভালো মন্দ তো রান্না করতেই হবে, বুঝতেই পারছো। সেই জন্য আমি আজকে একটু চিলি পনির করছি। দেখো তোমাদের যদি ভালো লাগে। এই যে দেখো, পনিরটা ভাজা হয়ে গেছে। একটু কর্নফ্লাওয়ার দিয়ে, নুন আর হলুদ দিয়ে একটু ডিপ ফ্রাই করে নিলাম। ঠিক আছে, এই যে ডিপ ফ্রাই করে নিচ্ছি। এবারে 2-3 রকম সস আছে, সস দিয়ে সসগুলোকে মেশাবো। মিশিয়ে তারপরে তোমাদের সামনে আসছি আবার। বন্ধুরা, এইবার দেখো ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, হ্যাঁ, এইগুলো দিয়ে আমি এখন একটু ফ্রাই করে নিচ্ছি। শ্যালো ফ্রাই হবে বন্ধুরা। আর একটু মশলা, একটু সামান্য একটু মশলা দিচ্ছি ভাজা, যেটা আমার সিক্রেট মশলা যেটা বলি, ঠিক সেটা দিয়ে আমি একটু গুলে নিলাম। এই মশলাটা আমি দেব, এটা একটু টেস্টটাকে ইনহ্যান্স করবে। এই দেখো বন্ধুরা, এই যে আমি একটু গুলে নিচ্ছি। এই যে মশলাটা আমি দিয়ে দিলাম, হালকা শ্যালো ফ্রাই করলাম, কিন্তু ফুল করলাম না। হ্যাঁ, করলে না ওটা মুখে বাঁধবে না। আর হচ্ছে এই হচ্ছে টমেটো সস। টমেটো আমি দিয়েছি, সেই জন্য টমেটো সসটা অল্প একটু দেবো, বেশি দেবো না, তাহলে বেশি টক হয়ে যাবে। আর দেবো হচ্ছে একটু ঝালের জন্য চিলি সস, যেহেতু চিলি পনির সেই জন্য একটু চিলি সস দেবো। এই যে একটু চিলি সস দিয়ে দিলাম বন্ধুরা। আর দেবো একটু, কি বলো তো এটা, সোয়া সস। হ্যাঁ, সয়া সস। সয়া সস দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, এখন আমি হালকা করে একটু হালকা কষিয়ে নেব। দেখো বন্ধুরা, কালারটা কি সুন্দর এসছে। এইবার আমি একটু ঢেকে দেবো। ঢেকে দিয়ে এবার ফাইনাল লুকটা তোমাদের সামনে আমি নিয়ে আসছি। বন্ধুরা, এই যে দেখো, পনিরগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু জাস্ট একটু 5 মিনিট স্ট্যান্ডিং টাইম রাখবো। হালকা ডিম আছে, ঠিক আছে। এই যে দেখো, ঢাকনা খুলে আমি পনিরটা জাস্ট দিয়েছি। দিয়ে পনির তো বেশিক্ষণ ভাজতে লাগবে না, তাই এই যে এরপরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে নামিয়ে নেব, তাহলে এটা থিকনেস আসবে। দেখো বন্ধুরা, একটু কালারটা একটু দেখো। এই যে বন্ধুরা, এই যে এবার আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো। রেখে এইবার তোমাদের আবার ফিরে আসছি ফাইনাল লুকটা তোমাদের দেখাবার জন্য। হ্যালো বন্ধুরা, এই যে দেখো আমার চিলি পনির তৈরি। এইবার আমি নামিয়ে ফেলবো, তার আগে তোমাদের একটু দেখিয়ে নিলাম। হ্যালো, গুড মর্নিং।